থেকে যদি বিশ্লেষণ করেন আমাদের সুখের খামার অ্যাগ্রো ভিলেজ আপনার কাছে কেমন লাগলো এই বিষয়ে একটু আপনি বলবেন। অ্যাগ্রো ভিলেজ শুধু আপনাদের নিজেদের স্বার্থই বড় কথা নয়, এখানে কিন্তু এই অ্যাগ্রো ভিলেজ থেকে এখানে আপনারা এখানে অনেক পোস্ট এখানে থাকবে, যে পোস্টগুলোতে এই আপামর জনসাধারণের ছেলেরা মেয়েরা এখানে তারা কর্ম খুঁজে পাবে। রাইট। এখন আমাদের এখানে এই অ্যাগ্রো ভিলেজে আমাদের এখানে আপাতত রানিং কাজ করতেছে হচ্ছে আপনার 26 জনের মতো আছে। আমরা চাচ্ছি যে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আরো কিছু আসবে। জুবাইর ভাই আপনি এই বিষয়ে একটু ওনাকে বলছেন কিনা যে এইখানে আপনি খুব দ্রুত সময় কি কাজটা করতে চাচ্ছেন, এতিমখানা বা আপনি যেটা বলছেন যে মাদ্রাসা এবং মসজিদ। ভাই আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে শুধু খামারই নয়, এটা যেমন জাতি এবং আমাদের সমাজ রাষ্ট্রের যেমন উপকৃত হবে, সে সাথে আপনারা উপকৃত হবে। এই সুখের খামার অ্যাগ্রো ভিলেজ নিয়ে আপনাদের আরো ভবিষ্যতে বৃহৎ কি কি পরিকল্পনা রয়েছে যেটা মানব সেবায় এবং রাষ্ট্র সেবায় এবং সমাজ সেবায় কাজ করবে, কাইন্ডলি একটু আমাকে বলেন। মানব সেবায় এখানে 3 ধরনের কাজ করবে। প্রথমে যদি বলি যে আমরা এখানে একটা মসজিদ বানাবো, মসজিদ, একটা হাফিজে ইতিমখানা মাদ্রাসা, একটা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং একই সঙ্গে হবে সুখের খামার ফাউন্ডেশন। এই 4টা প্রতিষ্ঠানই আসলে সেবামূলক কাজ করবে। ফাউন্ডেশনের আন্ডারে 3টা প্রতিষ্ঠান কাজ করবে। তো মসজিদের মাধ্যমে মানুষ স্পিরিচুয়াল ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারবে। মাদ্রাসার মাধ্যমে এখানে যখন হাফিজ ইতিমখানা মাদ্রাসা হবে, গ্রামের নৈতিক শিক্ষায় যখন আরও শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পাবে, গ্রামে শান্তি বিরাজ করে বলে আশা করি। আর ফাউন্ডেশন এবং কৃষি প্রশিক্ষণের মাধ্যমে আমরা যেটা চাই যে গ্রামের মানুষ এখনও ট্রেডিশনাল পদ্ধতিতে চাষ করে, ধান চাষ বলি, সবজি চাষ, মাছ চাষ, কিন্তু এখন যে প্রযুক্তি বাংলাদেশে আসছে, আমরা এখানে 30 বিঘার মধ্যে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি, এইটাকে আমরা, এটা হলো মডার্ন ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্টেন্সিভ ফার্মিং সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে এই 30 বিঘায় যে ফলন আমরা করতে পারবো, সেটা যদি আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে করতে যাই তাহলে আমাদের লাগবে 270 বিঘা। তো 270 বিঘার ফলন আমরা 30 বিঘায় করতে পারবো। এইটাতে আমরা দেখেন, একে হলো মানুষের, যেমন গ্রামের মানুষের লাইফস্টাইল উন্নয়নে কাজ হবে, তেমনি আমরা কতগুলো জমি সেভ করলাম, যা ফলন এখানে 30 বিঘার মাধ্যমে সেটা আমরা পাবো। আর একটা যেটা হবে, আমরা এখান থেকে নিরাপদ খাদ্য উৎপাদন করব। সাধারণ কৃষক অনেক সময় জানেও না, জ্ঞানের অভাবেও অনেক সময় এমন হয় যে অনিরাপদ খাদ্য বাজারে নিয়ে যায়। আবার পরিকল্পিতভাবে অনেক সময় তো হয় অধিক উৎপাদনের জন্য অনেক ধরনের। তো সেই জায়গাটাতে আমরা নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছে দেবো। নিরাপদ খাদ্য এখন একটা মানুষের কাছে বিলাসিতার ব্যাপার হয়ে গেছে, কিন্তু এইটা হওয়া উচিত আমাদের অধিকার। এই যে ভাইকে এখানে মাছ ধরার আয়োজন করছে, এই মাছটা আমি বলতে পারি নিরাপদ কিনা বলা কঠিন, কারণ এই অনেকগুলো জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, অনেকগুলোতে ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছে। তো এই মাছ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে। হয়তো বুঝে না বুঝে মানুষ এগুলো করতেছে। আমি বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে না বুঝেই এই ধরনের ঘটনা ঘটতেছে। তো এটিকে যদি একটা এই জায়গার একটা ফ্যাক্টরির মতো করে কল্পনা করা যায়, যেখানে আসলে এই উৎপাদনগুলো সম্ভব, আমরা করে দেখাবো আশা করতেছি। আর একটা ব্যাপার হলো যে অনেকের কাছেই ফার্মিং করার আগ্রহ আছে, টাকা আছে, কিন্তু নাই হলো সময়। সে একটা চাকরি করে, ব্যবসা করে, প্রবাসে থাকে। এই মানুষগুলোর স্বপ্ন অনেক দিন যে আমি একটা কৃষিকাজ, আমি একটা ফার্ম করতাম, ধান চাষ করতাম, আমি একটু মুরগি পালবো, আমি একটু ডিম সেখান থেকে তুলবো, খাবো। হ্যাঁ, এই যে স্বপ্ন, এই স্বপ্নটা মানুষ বাস্তবায়ন করতে পারে না ব্যস্ততার কারণে। তাদের এই স্বপ্নগুলো আমরা সহযোগিতা করতেছি। মজিদ ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি সরাসরি এইখানে আসলে কিভাবে আসলেন আর কোথায় থেকে সরাসরি আপনি আসছেন, এটা যদি আপনি একটু আমাদেরকে সরাসরি এখন বলতেন। ভাই আমি ঢাকা থেকে, আপনি এখন পোস্টিং কোথায় আছে? আমি এখন ঢাকা স্পেশাল ব্রাঞ্চে রয়েছি। আমি মূলত তোমার বাসা বগুড়া শেরপুরে চাকরি করেছি। আমি মূলত এসেছি আমি অফিসিয়াল একটু কাজে। তো যাই হোক, আমি ঢাকা থেকে এরকম জানতে পারলাম যে বগুড়াতে নাকি কিছু শিক্ষিত ছেলেপেলেরা, ভাইয়েরা মিলে আপনার একটা খাবার করেছেন, যে খাবারের নাম দিয়েছেন সুখের খাবার। তো আমি এটা একটা কিছু ভিডিও ফুটেজও দেখেছি ফেসবুকে, লাইভে। আবার সেখান থেকে আগ্রহ জেগেছে আমি এটাকে, আমি বাস্তবতা আমি দেখবো, রিয়েলিটি যেটা আমি নিজে গিয়ে দেখবো। আমার এটা মনের মধ্যে এটা জন্ম হয়েছিল, সেই সুবাদেই আমার মূলত আশা। তো এসে এই জুবাইর ভাইয়ের সাথে পরিচয় হলো, বেশ ভালো লাগলো। আপনারা যারা শিক্ষিত অ্যালাইড পার্সন রয়েছেন, এরকম একটা মহৎ উদ্যোগকে আমি
শুধু স্বাগতম না, সুস্বাগতম জানাতে চাচ্ছি। আর যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হিসেবে, প্যান হিসেবে আপনাদের কাছে আশাবাদী এই খামারটাকে অনেক বড় আকারে এটাকে আরো বড় আকারে রূপদান করে মানুষের সেবায়, দেশের সেবায়, জাতির সেবায়, সমাজের সেবায় এটাকে বাস্তবায়ন করেন আমরা দোয়া করি সর্বাত্মক হবে। আর আপনাদের এই খামারের প্রতি আমাদের ভালোবাসা থাকলো আজীবনের জন্য। আপনারা এটাকে আরো উন্নয়ন ক্ষেত্রে নিয়ে গিয়ে বড় আকারে এটা মানুষের কাছে রূপদান করেন, যেটা সমাজ, রাষ্ট্র এবং এই দেশ যারা পরিচালনা করবে, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা মহোদয় যেন এই খামারের প্রতি একটা নজরদারদের আসে। এতে কি হবে, আপনাদেরও বেনিফিট হবে, সমাজ রাষ্ট্রের উন্নয়ন হবে, সরকার আপনাদের কাছে অনেক কিছু পাবে আশা করবে। আর আপনারাও সেখান থেকে আপনি আমাদের মজিদ ভাই, আপনি আমাদের ফেসবুক পেজে যেটা দেখছেন সেটা আসলে কি অথেন্টিক, বা আপনি যখন সামনাসামনি সরাসরি চলে আসলেন আপনার কাছে কি এটা অথেন্টিক এবং 100% সুখের খামার অ্যাগ্রো ভিলেজে এখানে কি বিনিয়োগ করা যাবে কিনা, বা এই বিষয়ে আপনি কি কিছু জানেন কিনা? হ্যাঁ, আমি যতটুকু শুনেছি বা আমি আজকে এসে বাস্তবতা যেটা পেলাম, হ্যাঁ, আপনারা যারা ব্যবসায়ী বিনিয়োগের ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, ট্রাই করছেন যে আমরা অনেক বেকারদের জন্য, হ্যাঁ, যারা বেকার আছে হ্যাঁ, বা প্রবাসী আছে, হ্যাঁ, শিওর শিওর, ভাবতেছে একটা জমি কিনবে। জি, টাকা আছে, বিনিয়োগ করার জায়গা নেই, যে কোথায় এই টাকাটা বিনিয়োগ করব, টাকাটা মার খেয়ে যাবো কিনা। আমি আপনাদেরকে অনুরোধ করব বা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সুখের খামারে আসেন। এখানে অনেক অ্যালাইড পার্সন আছে, ভদ্রলোক আছে, প্রশাসনের লোক আছে, আইনের লোক আছে এবং অনেক ভালো ভালো পোস্টেড এখানে কিছু বিনিয়োগকারীরা রয়েছেন, যাদের সান্নিধ্য লাভ করলে আপনারা এখানে নিঃসন্দেহে পর্যালোচনা ছাড়াই এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। সেখান থেকে টাকা মার খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আপনাদের মানে এখানে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এখানে এসে জয়েন করে ভাইদের হাত আরো শক্তিশালী করেন, এটা আমি মন থেকে চাই। থ্যাংক ইউ ভাইজান। জুবাইর ভাই, তো হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।